আজকে ঘুগনি রান্না করার রেসিপি আপনাদেরকে দেখাবো। সবার কাছেই এটা একটা পরিচিত আইটেম, তবুও আমার ইচ্ছা আছে আজকে একটু ঘুগনি রান্না করে দেখাবো। এর জন্য আমি প্রথমে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো সব একসাথে একটা বাটির মধ্যে করে নিচ্ছি। আমি আমার মতো করেই দেখাতে চাই, দেখুন যদি আপনাদের ভালো লাগে। আর এখানে কিছু মশলা বাটা রয়েছে। এর মধ্যে রয়েছে আদা বাটা, লঙ্কা বাটা, একসাথেই বাটা আদা, লঙ্কা, রসুন, টমেটো, সামান্য একটু নুন আর রিফাইন তেল। এর মধ্যে আমি এবার মেশাবো অল্প নুন, একটু হলুদ, আর অল্প একটু এই যে জিরে গুঁড়ো, ক্যাচ জিরা পাউডার, এটাই আমি ব্যবহার করি। এবং এর মধ্যে মেশাবো একটু রিফাইন তেল। মেশানোর পরে এগুলো একটুখানি চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক ভালো করে একটু মেখে নিতে হবে। মনে হয় হাত দিয়ে মাখলেই ভালো হবে। আমি হাতটা জল দিয়ে ধুয়ে নিয়েছি আগেই, এবারে আমি হাত দিয়ে মাখছি। আপনারা হয়তো ভাবছেন মশলাগুলো বাটিতে মাখানোর কী অর্থ। বোঝাচ্ছি, আপনাদের দেখাচ্ছি একটু অন্যরকম। এবারে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, অনেকক্ষণে গরম হয়ে গেছে। আমি একটু রিফাইন তেল দিয়ে রান্না করছি। আমি রিফাইন তেল দিয়ে ভালোবাসি, তবে এটা সর্ষের তেল দিয়েও রান্না করা যাবে। একটু ছড়িয়ে নিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, আর এলাচ আর লবঙ্গ। দারচিনিটা আমার কাছে নেই বন্ধুরা, তাই দারচিনিটা এখন দিতে পারলাম না, তবে আপনারা দেবেন। এবারে এই যে মশলাটা তৈরি করেছি, এই মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি একটু সিম করা আছে, আমি একটু জোরে দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমার চিমনি চলছে ওপরে, তাতে হয়তো একটু সাউন্ড হতে পারে। প্লিজ বন্ধুরা অ্যাডজাস্ট করে নেবে। মশলা কষে এসেছে বন্ধুরা প্রায়। এখন আমি গ্যাসটা একটু সিম করে রেখেছি। এবারে আমি এই যে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো। মটরটা একটু বেশি মনে হচ্ছে আজকে সেদ্ধ হয়ে গেছে, নতুন আনা হয়েছে তো অন্য দোকান থেকে, আর একটু গোটা গোটা হলে ভালো হবে।
আপনারা একটু বুঝে সেদ্ধ করে নেবেন। মোটামুটি কষানো হয়ে গেছে, আর বেশিক্ষণ নাড়ব না। এবার আমি এই যে মটর সেদ্ধ করার জলটা ওটাই দিয়ে দিচ্ছি, আর এই একটু মশলা ধোয়া জল। এতে আমি পরে আরেকটু জল দিয়েছি, কারণ ঘুগনি ঠান্ডা হলে পুরো একদম বসে যাবে, তখন শক্ত হয়ে যাবে, সেই কারণে অল্প একটু ঠান্ডা জল দিয়েছি। ঘুগনি পুরো রেডি একদম। ওপর থেকে একটু হালকা ভাজা মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি, এই যে একটু ভাজা মশলার গুঁড়ি। এবারে এখান থেকে মিশিয়ে তারপরে এই যে বাটিতে বিজয়ার ঘুগনি কেমন হয়েছে বন্ধুরা একটু বলবেন। জানি এটা সবাই আপনারা বানাতে জানেন, এর থেকেও হয়তো ভালো জানেন, তবুও আমি একটু চেষ্টা করলাম